টের পাইল না, বাবাও টের পাইল না। ও মা, লড়ে না কি রেলো? আর লড়ে না কেন? লড়বো কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়া চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? ওই মানুষ যাদবপুরের মানুষ রে, মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ। এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আমরা একটাই কথা, আমরা মানুষ হব কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? মানুষ হে মানুষ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাজে মুসলমানিত্ব লাগে। মুখে মুখে কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না, হৃদয়ে নবীর মহব্বত ধারণ করা লাগে রে আব্বা। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ হব কবে আমরা জানি না। ও বন্ধুরে আমার, ও যাদবপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল রে দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। সেলাইন লাগাইলে আর পুষ নিবে না। আজরাইল যখন সামনে আসবে, রক্তগুলা পানি হয়ে যাবে। শত শত কেজি রক্ত দিলেও আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে, তখন দুনিয়াদারি আর ভাল লাগবে না। এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায়া যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে, তখন চতুর্পাশে মানুষ আছে। ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? হ্যাঁ, ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ও যুবক ভাইরা আমার, রংমোহনে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ার।